এই যে ব্রিজটি দেখছেন, এর প্রতিটি কাঠামো, প্রতিটি পিলারে মিশে আছে এক রক্তক্ষয়ী ইতিহাস। এটি শুধু একটি সেতু নয়, এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক নীরব সাক্ষী। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি মিরাসরাই এবং ছাগলনাইয়া অর্থাৎ ফেনী জেলা এবং চট্টগ্রাম জেলার সীমান্তবর্তী ঐতিহাসিক শুভপুর ব্রিজে। এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল 1952 সালে ব্রিটিশ পরিকল্পনায়। এখানে আমাদের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করেছিল এবং এখানে একটি বাংলা চলচ্চিত্রের শুটিং হয়েছিল, যেটির নাম হচ্ছে কলমিলতা। আমি এই শুভপুর ব্রিজের ইতিহাস ঐতিহ্য সবকিছু আমার এই ভিডিওতে তুলে ধরবো। চলুন ঘুরে ঘুরে দেখি চট্টগ্রাম এবং ফেনীর সীমান্তবর্তী ঐতিহাসিক শুভপুর ব্রিজ। শুভহর ব্রিজ চট্টগ্রামের মিরসরাই এবং ফেনীর ছাগলনাইয়া উপজেলাকে সংযুক্ত করে ফেনী নদীর উপর দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক স্থাপনা আজ সময়ের প্রেমে এক নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। 1952 সালে ব্রিটিশ পরিকল্পনায় 129 মিটার দৈর্ঘ্য নিয়ে এর যাত্রা শুরু হয়। এরপর 1968 সালে তা সম্প্রসারিত হয়ে দাঁড়ায় 374 মিটারে। কিন্তু শুভহর ব্রিজের আসল পরিচয় লেখা হয় 1971 সালে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায়। এই ব্রিজ ছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে চারটি বড় ও রক্তক্ষয়ী সংঘর্ষের কেন্দ্রবিন্দু। মুক্তিযোদ্ধারা খুব ভালোভাবে জানতেন এই যোগাযোগ পথটা বিচ্ছিন্ন করা কতটা জরুরি। তাই 10 নম্বর পিলারে মাইন বিস্ফোরণ করে তারা শত্রুর অগ্রযাত্রা থামিয়ে দিয়েছিলেন। ব্রিজের গার্ডারে আজও মেশিন গানের গুলির চিহ্নগুলো সেই বয়াল দিনগুলোর স্মৃতি বহন করে চলেছে। এটি কেবল রণক্ষেত্র ছিল না, ছিল আমাদের বিজয়ের পথে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান। যুদ্ধ সংঘাতের বাইরেও ব্রিজটি স্থান করে নিয়েছে আমাদের সংস্কৃতিতে। বাংলা চলচ্চিত্র কলমিলতা এর শুটিং হয়েছিল এখানে, তৈরি হয়েছে যুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাস আর ঐতিহ্যের এই ধারক আজ চরম ঝুঁকিতে। দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্রিজের মূল পিলারের নিচের মাটি সরে গেছে। অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর তলদেশ ক্ষয়ে যাওয়ায় এর স্থিতিশীলতা নষ্ট হয়েছে। সামান্য হালকা যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। 2021 সাল থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ হলেও এটি ধ্বংসের দ্বার প্রান্তে, একথা বললে ভুল হবে না। স্থানীয় মুক্তিযোদ্ধা ও জনগণের দীর্ঘদিনের দাবি ছিল পুরাতন ব্রিজকে ঐতিহাসিক স্থাপনা হিসেবে সংরক্ষণ করা হোক এবং পাশে একটি নতুন ব্রিজ নির্মাণ করা হোক। ইতিমধ্যে 100 কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদিত হয়েছে এবং কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। এর অধীনে 4 লেন বিশিষ্ট অত্যাধুনিক একটি নতুন ব্রিজ নির্মাণ করা হবে। এই নবযাত্রা কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, এটি অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে। বিশেষ করে স্থলবন্দর থেকে পণ্য পরিবহন হবে আরো সহজ। নতুন ব্রিজটি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা বদলে দেবে। শুভহর ব্রিজ এটি মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের অতীত গৌরবের প্রতীক, তেমনি নতুন 4 লেন বিশিষ্ট ব্রিজটি হতে চলেছে আমাদের সমৃদ্ধ ভবিষ্যতের ঠিকানা। পুরাতনকে সংরক্ষণ ও নতুনকে স্বাগত জানানোর এই উদ্যোগ শুভপুর ব্রিজকে ইতিহাসের সাক্ষী ও নবযাত্রার প্রতীক হিসেবে চিরকাল মনে করিয়ে দেবে।